সবার সামনেই সুধার প্রথম বিয়ের কথা বলে দিল তরিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা ঠাকুরমশাইয়ের মুখে কথা বলতে থাকে আর বলে, দেখুন ঠাকুরমশাই, আমি শাস্ত্র বুঝি না, এটা ঠিকই, তবে আমি একটা কথা বলতে পারি যে স্বামীর পা ধরলে যদি আমাদের পুণ্য হয়ে থাকে, তাহলে আমরা যখন ক্ষতবিক্ষত হয়ে যাই তখন যদি স্বামী আমাদের পাশে এসে দাঁড়ায় তখন অসুবিধাটা কি আছে? মিস্টার বসু মল্লিক তো অগ্নি সাক্ষী করে আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। বিয়ে করার সময় অনেক মন্ত্র উচ্চারণ করতে হয়, যার মানে হয় সারা জীবন স্ত্রীর পাশে থাকবে, আপদে বিপদে স্ত্রীকে সাহায্য করবে। যদি সেই কথাটাই ধরে নিই, তাহলে মিস্টার বসু মল্লিক যদি আমার পা ধরে থাকে, আমার ক্ষত জায়গাটায় যদি একটু মলম লাগিয়ে দিয়ে থাকে যাতে আমার আঘাতটা কম লাগে, আমার কষ্ট কম হয়, তাহলে উনি এমন কি অন্যায় করে ফেলেছে? তার মধ্যেই তখনই ঠাকুরমশাই বলে, তুমি আমার মুখে মুখে কথা বলছো নতুন বৌমা? এই বাড়িতে এতগুলো বৌমা রয়েছে, কোনোদিনও আমার মুখে মুখে কথা বলেনি, আর তুমি কিনা প্রথম দিন এসেই মুখে মুখে কথা বলতে শুরু করে দিয়েছো। সুধা বলে, মাফ করবেন ঠাকুরমশাই, আমি মুখে মুখে কথা বলতে চাইনি, কিন্তু আমি যেটুকু শাস্ত্র বুঝি সেখান থেকে বলছি। যেটা আপনি বলছেন সেটা ঠিক নয়, তবুও যদি সেটা মেনে নিতে হয়, মিস্টার বসু মল্লিক কোনো অন্যায় করেনি, সেহেতু আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি আর এই বাড়িতে থাকবো না। তখনই তেজের বাবা বলে, এটা কি করে হতে পারে? নতুন বৌমা হলো এই বাড়ির লক্ষ্মী, আর এই বাড়ির লক্ষ্মী এই বাড়ি থেকে চলে গেলে তখন আমাদেরই তো অমঙ্গল হবে, আমার তেজের অমঙ্গল হবে, আর আমি সেটাই কি করে হতে দিতে পারি, তাই না? তখনই ঠাকুরমশাই বলে, নতুন বৌমা আমার কোনো কথাই শুনতে চাইছে না। মনে মনে তরিতা ভাবে, বেশ হচ্ছে, এবারে এমন সমস্ত কাজবাজ হচ্ছে না, বেশ ভালোই লাগছে। সুধা বলে, ঠাকুরমশাই, আপনি যেটা বলছেন সেটা অন্যায়, সেটা হয় না, আপনি অন্য কোনো বিধান তো দিতেই পারেন, তাই না? ঠাকুরমশাই বলে, ঠিক আছে, তুমি তেজের পা ধরবে, জল দিয়ে ওর পাটা ধুয়ে দেবে। আর এসব শোনার পরে তেজই আপত্তি করে আর বলে, না না, এসব করার কোনো দরকার নেই, আর এসব আজকালকার দিনে কেউ মানে না। তখনই সুধা বলে, আমার তো কোনো আপত্তি নেই, মিস্টার বসু মল্লিক যদি আমাকে অনুমতি দেয়, মানে আমি যদি চাই তাহলে তো পারবো না, উনি অনুমতি দিলে তবেই আমি ওনার পা স্পর্শ করতে পারি। এর মধ্যেই জ্যোৎস্না বলে, ভাই এইটুকু অন্তত করতে দে, না হলে ঝামেলা আরও বাড়বে বই কমবে না। কিন্তু তখনই সমুদ্র বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এসব আজকালকার দিনে হয় নাকি? তেজ তখন বলে, একদমই ঠিক কথা, এসব আজকালকার দিনে হয় না। এর মধ্যেই সুধা জল নিয়ে এসেছে আর ভালো করে তেজের পাটা ধুয়ে দেয়। তেজ এসব মোটেও চায়নি, কিন্তু তবুও সুধা করে দিচ্ছে। তার মধ্যেই জলটা সাইডে রেখে আসার কথা বলে সুধা। ঠিক তখনই ঠাকুরমশাই বলে, দাঁড়াও নতুন বৌমা, জল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এখন জল নিয়ে কোথাও যাওয়ার সময় হয়নি, কারণ এখনও তো আসল কাজ বাকি রয়েছে, তাই না? এবারে তুমি ওই জলটা পান করো। আর এটা শোনার পর তো বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যায়। তখনই মনে মনে ভাবতে থাকে, তেজি সব কি বলছে ঠাকুরমশাই, কারোর পা ধোয়া জল কেন কেউ খাবে? ছি 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 ছি, এটা হয় নাকি কখনো? তখনই জ্যোৎস্না ভাবে, এই বাড়ির মেয়ে বউরা আর কতদিন এই অত্যাচার সহ্য করবে? বসু মল্লিক পরিবার কেন এত পিছিয়ে রয়েছে? যেখানে আজকে মেয়েরা ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, সেখানে আজকে মেয়েরা এই কাজটা করবে? সুধা, তুমি এটা করো না, আমি মন থেকে চাই তুমি এটা করো না। আর ঠিক তখনই তেজ বলে, এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই, এটা কখনো হবে না, এটা নোংরা একটা জল, আর এই জলও খাবে? এটা কখনো হতে পারে না। মেজো কাকিমণি বলে, সেই তো একবার তো দিদিও এই জল খেয়েছিল, দাদার পা ধোয়া জল, তারপরে তো 7 দিন সে পেটের ব্যামো ছাড়েই না। তখনই তেজের মা বলে, উফ মেজো, এসব চুপ কর না। তখনই তেজ বলে, মা কই, তুমি তো এসব ব্যাপারে আমাকে আগে থেকে কিছু বলনি, তাহলে তো আমি অবশ্যই প্রতিবাদ করতাম। এটা কিন্তু একদমই উচিত নয় মা, আর সুধা আপনি এটা করবেন না। প্রথমত এটা হয় না, এটা করা যায় না, আর দ্বিতীয়ত এই জলটা খেলে আপনার শরীর খারাপও হতে পারে, তাই কোনোভাবে আপনি এরকম কিছু করবেন না। আমি আপনাকে বলছি, জীবনে যতই প্রবলেম আসুক না কেন, কখনোই এরকমটা করা উচিত না। তার মধ্যেই চলে এসেছে তখনই দাদু আর বলে, ঠাকুরমশাই, আপনি যে এই সমস্ত বিধান দিচ্ছেন, এগুলো কোন শাস্ত্রে লেখা রয়েছে এটা আপনি বলতে পারবেন? এসব এখন এখানে হয় না, যুগ অনেকটা এগিয়ে গেছে, আপনার চিন্তাধারাটাও একটু এগিয়ে নিয়ে যান, তবেই তো হবে আসল খেলা। এর মধ্যেই জ্যোৎস্না ভাবে, দাদু নেমে এসেছে যখন, তখন আসল কাজটা হয়তো হবে। এর মধ্যেই তেজের মা বলে, হ্যাঁ রে মেজো, মা আমার ছেলের জন্য এটা কি বৌমা এনেছে রে?
দেখ না, একটুখানি মুখে দিলে কি এমন ক্ষতি হবে? এখন যদি আমার তেজের কোনো অমঙ্গল হয়? তখনই তেজের মা আর কাকিমা বলে, সুধা, বলছিলাম যদি একটু আর কি মুখে দিতে। তখনই দাদু বলে, না বৌমা, সেটা হয় না। এই বাড়ির কোনো মেয়েকে আমি আর কখনো কোনো অত্যাচারের সম্মুখে যেতে দিতে পারবো না। সুধা তো এই বাড়ির বউ, এই বাড়ির মেয়ে, ওকে আমি এই বাড়ির মেয়ে হিসেবেই দেখি, আলাদা চোখে দেখি না। এর মধ্যেই সুধার সাথে সবাই এরকম কথা বলতে থাকে দেখে তরিতা মনে মনে ভাবে, বাপ রে বাপ, সুধা আসতে না আসতেই দাদুকেও ওপর থেকে নিচে নামিয়ে আনলো। যেই মানুষটার সংসারের কোনো সাথে পাচে থাকে না, সেই মানুষটা এসে কিনে সমস্ত কথা বলছে। ভাবতেও কেমন যেন একটু অবাক লাগছে। এর মধ্যেই সুধার জন্য সবাই প্রতিবাদ করতে থাকায় তেজেরও ভালো লাগে। আর তখনই মেজ কাকুমণি বলে, তরিতা, কি বুঝলে? এরপর তরিতা বলে, ঠাম্মি আসুক না, ঠাম্মিকে সমস্ত কথা আমি বলে দেব, সেটাই বরং ভালো হবে। মেজ কাকুমণি বলে, ঠিক বলেছ, মাই এই সমস্যার সমাধান করতে পারবে। মা দেখুক কেমন বৌমা নিয়ে এসেছে এই বাড়িতে। এর মধ্যেই দেখা যায় যে সুধার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। সুধা চলে এসেছে। সুধাকে দেখার পর তেজের মা বলে, এ যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। এর মধ্যেই সুধাকে জিজ্ঞেস করে, তোমার গলাটা এরকম ফাঁকা কেন মা? বাকি গয়নাগুলো কোথায়? সুধা বলে, বাকি গয়নাগুলো আমার বাড়িতেই রয়ে গেছে, ওগুলো তো আর আনা হয়নি। তখনই তরিতা বলে, সে কি, বসু মল্লিক পরিবারের দেওয়া গয়না তুমি নিজের বাড়িতেই রেখে এসেছো? বসু মল্লিক পরিবারের দেওয়া জিনিস এই পরিবারেই থাকে, সেটা জানো না? এবার যদি কেউ নিয়ে নেয়? তখনই ঝিনুক এসে বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। আমি আমার দিদিভাইয়ের সমস্ত গয়না আর শাড়ি নিয়ে চলে এসেছি, মাই আমাকে আসতে বলেছে। আর ঠিক তখনই সমুদ্র এসে বলে, একদম ঠিক সময় এসেছেন আপনি। ঝিনুক বলে, ঠিক জায়গায় ঠিক সময় যাওয়াটার বদভ্যাস আমার আছে। আর সমুদ্র তখন বলে, তা আমি আবার জানি না। এর মধ্যেই তেজ চলে এসেছে। তেজের মা বলে, তেজ বাবা, এই ভাতের থালাটা ধরো, আর সুধাকে বলো ওর সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিলে। এর মধ্যেই সুধা তো দাঁড়িয়ে রয়েছে। তেজ তখন বলে, এই বসু মল্লিক পরিবারের বড় নাতবউ হয়ে আপনি এসেছেন, আমার ঠাম্মি বেছে নিয়ে এসেছে। ভাত কাপড় গয়না গাটি যাই বলেন না কেন, কোনো দিনের অভাব হবে না, এসবের অভাব তো হবেই না। তখনই সুধা বলে, এসব একটা মেয়ে চায় না, একটা মেয়ে যেটা চায় সেটা দিতে পারবেন? ভরসা, বিশ্বাস, ভালোবাসা, এই তিনটে জিনিস যদি কারোর জীবনে থাকে, দুমুঠো ভাত আর দুটো কাপড়ের জন্য তাকে অন্যের ওপর ভরসা করতে হয় না মিস্টার বসু মল্লিক। আর এটা শোনার পরে তেজ আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই সবাই খেতে বসে পড়েছে। নতুন বউ সবার পাতে খাবার তুলে দেবে। আর সুধা সবটা খুব সুন্দরভাবে করতে থাকে দেখে তখনই তেজের মা কাকিমা বলে, সত্যি আমাদের সুধা সব কাজে এক্সপার্ট, তাকে কোনো কাজেই বলা লাগে না, সবটাই নিজে থেকে করে। তখনই তরিতা বলে, সে তো করবেই, কারণ এটা তো ওর দ্বিতীয় বিয়ে, তাই না? ওর তো অভিজ্ঞতা আছে। শোনার পরে হাত থেকে চামচটা পড়ে যায় তেজের পাতে সুধার। আর মনে মনে ভাবে, এটা কি বললো তরিতা? আর তখন তেজও তরিতার সুরেই গলা মেলাচ্ছে। আর সবটা শোনার পরেই তখন জ্যোৎস্না বলে, সেকেন্ড বিয়ে মানে? ওর কি আগেও বিয়ে ছিল? আর এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়।